আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। প্লেলিস্টের আগের ভিডিওটিতে তোমাদের অনুশীলনী 3-এর যে 1 থেকে 9 এমসিকিউ গুলো রয়েছে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো আজকের ভিডিওটিতে আমরা তোমাদের মেইন যে ম্যাথ গুলো সেগুলো করা শুরু করছি। তো আজকের ভিডিওটিতে আমরা 10, 14 এবং 15 এই তিনটি ম্যাথ সলভ করব। এর কারণ কি সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে ম্যাথ গুলো হচ্ছে এক এক টাইপের। সো পার বা রাস্তার ক্ষেত্রফল এই জাতীয় ম্যাথ হচ্ছে তোমাদের 10, 14 এবং 15 এই তিনটি ম্যাথ। সো আমরা এই জন্য এই তিনটি ম্যাথ আজকের ভিডিওটিতে সলভ করার চেষ্টা করব। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বর ম্যাথটিতে বলা হয়েছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার যদি হয় তাহলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এই ধরনের প্রশ্ন তোমাদের পুকুর দিয়ে আসতে পারে অথবা মাঠের কথা বলতে পারে। যে ধরনের কথাই বলুক, তোমাদের তোমরা জানো যে পুকুরের কিন্তু পাড় থাকে। তো এখন তোমাদেরকে আমি যদি একটি ছবি দেখাই তাহলে তোমরা ব্যাপারটি বুঝতে পারবে যে এই হচ্ছে মনে করো তোমাদের যে পুকুরের কথা বলা হয়েছে সেটির একটি ছবি। এখন এই যে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুকুরের যে পানি থাকে সেই পানিগুলো, অর্থাৎ মেইন পুকুরটা কিন্তু এই অংশটা। এবং এর পাশে যে তোমরা সাদা রঙের যে অংশটা দেখতে পাচ্ছ একটা বর্ডারের মতো মোটা, এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অংশটুকু হচ্ছে আমাদের মেইন যে পুকুর সেটা, এবং এই যে অংশগুলো এই অংশগুলো হচ্ছে আমাদের পুকুরের পাড়। এখন পাড়ের বিস্তার অর্থাৎ পাড়টা কতটুকু চ্যাপ্টা বা কতটুকু মোটা সেটা তোমাদেরকে বলে দেওয়া আছে। দেখো, সেটা বলে দেওয়া আছে যে পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। ওকে, সো তাহলে পাড়ের বিস্তারটা আমরা ধরলাম যেটা দেওয়া আছে 3 মিটার। এবং আমাদের পুকুরের মেইন যে আমাদের পুকুর সেই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের এই যে পুকুরটি, এই পুকুরের মেইন অংশটা হচ্ছে এই ভিতরের যে অংশটুকু সেটা। আমরা পাড়টা আমরা এখন ধরবো না। সো তাহলে এই যে দৈর্ঘ্যটুকু এটাই হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 60 মিটার। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। আবার পার বাদে অর্থাৎ মেইন পুকুরের যে প্রস্থ সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 40 মিটার। ওকে, এবং আমাদের পুকুরের যে প্রশস্ততা অর্থাৎ চ্যাপ্টা কতটুকু সেটা বলা আছে 3 মিটার করে, অর্থাৎ প্রতি দৈর্ঘ্য এবং প্রস্থ সব দিকে। অর্থাৎ ধরো তুমি যদি এইদিকে চিন্তা করো তাহলে এইদিকে হচ্ছে আমাদের পাড়টা হচ্ছে 3 মিটার। আবার এই দিকেও যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে আমাদের 3 মিটার। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে এই যে আমাদের পাড় পুকুরের এই টোটাল পাড়ের ক্ষেত্রফলটা কত, এটাই হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে, তোমরা খেয়াল করো। সো এখন তাহলে আমরা যদি এটাকে সলভ করতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, পাড় বাদে মেইন যে আমাদের ভিতরের যে পুকুরের অংশটুকু সেই অংশটুকুকে আমাদেরকে ক্ষেত্রফল বের করে নিতে হবে। অর্থাৎ আমরা এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে চাই, যেটা হচ্ছে আমাদের পুকুর। সো যেহেতু এখানে বলা আছে 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ, সো তোমরা এটা ধরে নিতে পারো এটা হচ্ছে একটি আয়তাকার পুকুর, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় থাকে। সো এখন দেখো দেয়া আছে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা লিখবো যে 60 মিটার, এবং পাড় বাদে আমাদের পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে পাড় বাদে আমরা ক্ষেত্রফলটা কি পাবো? আয়তক্ষেত্রের সূত্র অনুসারে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো তাহলে 60 আর 40 গুণ করে দিলে হচ্ছে 24 বর্গ মিটার। অর্থাৎ তোমরা জানো যে ক্ষেত্রফল বলতে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কতটুকু সেটা বোঝায়। অর্থাৎ এই যে সম্পূর্ণ আমাদের পুকুর, এই সম্পূর্ণ পুকুরটা হচ্ছে আমাদের বের করে ফেললাম 2400 বর্গ মিটার। তাহলে এখন আমরা এই যে বাইরের আমাদের পাড়, এই পাড়ের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? এটা বের করার উপায় হচ্ছে আমরা এখন, তো এবারে আমাদেরকে যেটা করতে হবে যে পার সহ সম্পূর্ণ পুকুরের যে ক্ষেত্রফলটা সেটাকে আমাদেরকে বের করতে হবে। এখন আমাদেরকে তাহলে যেটা করতে হবে, এই যে পার, এই পার সহ আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে, আর পার সহ আমাদেরকে নতুন যে একটা প্রস্থ সেটা বের করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখন পার সহ দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কিভাবে বের করবো? দেখো, তোমরা তো জানো যে এই যে এখানে এইখান থেকে মনে করো একেবারে এই পর্যন্ত এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য পার বাদে। তাহলে এখন পার সহ বলতে গেলে দৈর্ঘ্যটা কতটুকু আসে?
আমরা এখানের এতটুকু আমাদেরকে অ্যাড করতে হবে, আবার এই সাইডেও আমাদেরকে এতটুকু যোগ করতে হবে। তাহলে এখন তুমি যদি এইখান থেকে শুরু করে নিয়ে একেবারে এই পর্যন্ত যাও, তাহলে তুমি পার সহ সম্পূর্ণ পুকুরের দৈর্ঘ্যটা বের করতে পারবে। এখন তুমি তো অলরেডি এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এতটুকু তুমি জানো, সেটা হচ্ছে 60 মিটার দেয়া ছিল। সো তাহলে এখন এক্সট্রা এই যে এই পাশে এতটুকু আর এই পাশে এতটুকু, এটা আমরা কিভাবে বের করবো? এটা হচ্ছে আমাদের পাড়টা কতটুকু চ্যাপ্টা বা এটা কতটুকু প্রশস্ত সেটা যে দেয়া ছিল, সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এইটা এতটুকু চ্যাপ্টা হচ্ছে আমরা জানি যে 3 মিটার, আবার এই পাশেও একই রকম ভাবে এটার প্রশস্ততা হচ্ছে 3 মিটার, অর্থাৎ বিস্তার হচ্ছে 3 মিটার। সো তাহলে আমাদেরকে এই যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া ছিল 60, তার সাথে এই পাশের 3 এবং এই পাশের 3, এইটুকু যদি আমরা যোগ করি, তাহলে আমরা পার সহ সম্পূর্ণ পুকুরের একেবারে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে আমরা সেটাই করেছি। দেখো, আমরা লিখেছি যে পার সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 এবং তার সাথে 3 গুণ 2, অর্থাৎ এই 3 গুণ 2টা কোত্থেকে আসলো? এই 3 হচ্ছে পাড়ের বিস্তার, আর 2 দিয়ে আমরা কেন গুণ করলাম? 2 হচ্ছে দুই সাইডে যেহেতু 3 আর 3 একই সমপরিমাণ অংশ আমাদেরকে যোগ করতে হবে, এই জন্য আমরা গুণ 2 দিয়েছি। তুমি চাইলে এটাকে 3 + 3, এটাকে তুমি চাইলে এই অংশটাকে 3, তুমি চাইলে এই অংশটাকে 3+3 এভাবেও লিখে 60-এর সঙ্গে যোগ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের দুই সাইডের যে পাড়ের অংশ, সেটা মেইন পুকুরের দৈর্ঘ্যের সঙ্গে যোগ করতে হবে, তাহলে আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্যটা পাবো। সো তাহলে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 60-এর সঙ্গে 6 যোগ হয়ে গেল, এবং তাহলে আলটিমেটলি যেটা হলো 60+6 66 মিটার। এটাই হচ্ছে আমাদের নতুন পাড় সহ পুকুরের একটা দৈর্ঘ্য। তাহলে এই যে এখান থেকে নিয়ে এই সম্পূর্ণ অংশ পার সহ পুকুরের দৈর্ঘ্য আমরা পেলাম নতুন করে 66 মিটার। এখন একইভাবে আমাদেরকে পুকুরের প্রস্থটা বের করতে হবে পার সহ। সেটা আমরা কিভাবে করব? এই যে দেখো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে পুকুরের প্রস্থ 40 মিটার। সো এখন তুমি যদি পার সহ পুকুরের প্রস্থ বের করতে চাও, তাহলে এটার সাথে তোমাকে এইটুকু যোগ করতে হবে, আবার এই পাশে এইটুকুও যোগ করতে হবে। সো এই মাপটুকুও কিন্তু তুমি খেয়াল করে দেখো, পুকুরের পাড়ের যে বিস্তার দেওয়া ছিল সেটার মাপ। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 মিটার, আবার এই পাশে আমরা পাচ্ছি 3 মিটার। সো তাহলে এখানে আমরা দুই সাইডে 3+3 6 বা 3×2 = 6 এভাবে করে আমরা 40-এর সঙ্গে যোগ করে দিলে পাড় সহ পুকুরের প্রস্থটা আমরা পেয়ে যাচ্ছি। সো তাহলে আমাদের পাড় সহ পুকুরের প্রস্থ আছে 40+3 × 2 বা 3+3, তুমি যেভাবে লেখো, এটা আলটিমেটলি 46 মিটার হবে। সো এবার তাহলে কিন্তু আমাদের পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করতে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এই নতুন যে দৈর্ঘ্যটা পেলাম 66 এবং নতুন যে প্রস্থটা পেলাম 46, এগুলোকে আমরা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। এই 66 আর 46 গুণ করলে হবে 3036 বর্গ মিটার। সো ফাইনালি আমরা তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কিভাবে পাবো? পাড়ের ক্ষেত্রফলটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফলটা আমরা একটু আগে পেলাম 3036, এটা যেহেতু বড় মান, আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল ছিল 2400 বা 2400, সেটা হচ্ছে ছোট মান। সো বড় মান থেকে ছোট মানটা আমরা বিয়োগ করে দিলে যেটা পাবো, সেটাই হচ্ছে আমাদের পারের ক্ষেত্রফল। তো ব্যাপারটা আমরা যদি ছবি থেকে একটু খেয়াল করি, তুমি যদি একটি পুকুরের ক্ষেত্রে পার সহ তুমি যদি একটি পুকুরের ক্ষেত্রে পার সহ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা তুমি জানো, এবং এরপরে সেখান থেকে ভিতরের যে পার বাদে তোমার, এখন তুমি যদি আগের 10 নম্বর অঙ্কটা বুঝে থাকো, তাহলে অবশ্যই তুমি 14 নম্বর অঙ্কটাও বুঝতে পারবে খুব সহজে, কারণ এই দুটো অঙ্ক একেবারেই একই রকম। জাস্ট ওখানে দেওয়া ছিল একটি পুকুর এবং তার বিস্তার, আর এখানে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের কথা। আয়তাকার ক্ষেত্রে দেখো, এখানে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, আর প্রস্থটা দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তো মনে রাখবে, যখন তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এগুলো আলাদা এককে দেয়া থাকবে, এগুলোকে
একই এককে কনভার্ট করে নেবে। সো কিভাবে কনভার্ট করতে হয় তার জন্য তোমাকে বেসিক কিছু ব্যাপার জেনে নিতে হবে। যেমন এখানে দেখো দৈর্ঘ্য যেহেতু মিটারে দেওয়া আছে, সো আমরা প্রস্থটাকে মিটারে কনভার্ট করে নিব। তো এখানে যেহেতু মিটারের সাথে সেন্টিমিটার আছে, তো সেটাকে কনভার্ট করার নিয়মটা হচ্ছে এরকম যে আহ, প্রস্থ যে 32 মিটার 80 সেন্টিমিটার, তুমি এটাকে যোগ আকারে লিখবে এবং এরপরে এই যে 80 সেন্টিমিটার, যেহেতু তুমি জানো যে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, সো যে কোনো সেন্টিমিটারে দেওয়া পরিমাণকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো তাহলে সেটা মিটারে কনভার্ট হয়ে যায় অটোমেটিক। সো কনভার্ট করে ভাগ করার পরে আমরা পাবো 0.8 এবং সেটা আমরা 32-এর সঙ্গে যোগ করলে পেয়ে যাবো 32.8 এবং এটাই হচ্ছে আমাদের প্রস্থ। সো তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করো, এই হচ্ছে তোমাদের আয়তাকার ক্ষেত্রটা, তো যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেওয়া আছে। সো তাহলে আমরা যদি দেখাই এভাবে, এই হচ্ছে মনে করো আমাদের দৈর্ঘ্যটা যেটা দেওয়া আছে 48, আর এই হচ্ছে প্রস্থ যেটা দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। সো আমরা কনভার্ট করে দেখালাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 32.8। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা পুকুরে যেমন বিস্তার ছিল, পুকুরে যেমন পাড়ের বিস্তার দেওয়া ছিল, সো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের বাইরে একটি রাস্তার কথা বলা আছে, যে এই রাস্তাটি কতটুকু বিস্তৃত সেই ব্যাপারটি দেওয়া আছে। 3 মিটার বিস্তৃত আগের মতনই, অর্থাৎ আমাদের রাস্তাটি 3 মিটার চওড়া বা চ্যাপ্টা। সো তাহলে আমরা প্রথমে এই যে আমাদের শুধুমাত্র রাস্তা বাদ দিয়ে যে আমাদের যে আয়তাকার ক্ষেত্র, সেটির আমরা ক্ষেত্রফলটাকে বের করে নিব। একইভাবে দেখো আমরা লিখবো যে দেয়া আছে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। তো কনভার্ট করলে হয় 32.8। সো এরপরে তোমরা জাস্ট এটাকে গুণ করে ফেলবে, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ, তাহলে হবে 1574.4 বর্গমিটার। তো এটা হচ্ছে আমাদের রাস্তা বাদে জাস্ট হচ্ছে আমাদের ভিতরের যে আয়তাকার ক্ষেত্রটা। এখন আমরা বের করব সম্পূর্ণ অংশটুকু অর্থাৎ রাস্তা সহ। তাহলে আমাদের নতুন করে আবার একটি দৈর্ঘ্য লাগবে। তাহলে সেই দৈর্ঘ্যটা কিভাবে আমরা বের করব? আমরা দুই পাশের যে রাস্তা আছে সেই রাস্তার অংশটুকু আমরা যোগ করে ফেলবো। সো আমাদের এখন বের করতে হবে তাহলে এই যে এই দৈর্ঘ্যটুকু। তো সেটা বের করতে গেলে আমাদের এখান থেকে যেহেতু এই পর্যন্ত আমরা জানি 48, তাহলে আমাদের এই যে এতটুকু আমাদের অ্যাড করতে হবে, আবার এই সাইডে আমাদেরকে এতটুকু অ্যাড করতে হবে, যোগ করতে হবে। সো এইগুলোর চওড়া কতটুকু আমরা জানি, সেটা 3 মিটার করে। সো এই পাশে 3, ওই পাশেও 3, 3 3 6। তো এটাকে তুমি 3+3 অথবা 3 গুণ 2 এভাবে লিখে 48-এর সঙ্গে যোগ করলে নতুন দৈর্ঘ্য পেয়ে যাবে। আবার একইভাবে দেখো প্রস্থটাও কিন্তু আমরা এখান থেকে এতটুকু জানি। সো আমাদেরকে এই পাশের এই অংশটুকু আর এই পাশের এই অংশটুকু আমাদেরকে যোগ করে নিতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ রাস্তা সহ যে প্রস্থ সেটা পাবো। তো তার মানে এখানে আমাদের 3+3 অর্থাৎ 6 আমাদেরকে যোগ করে নিতে হবে প্রস্থের সঙ্গে। সো এই কাজটা আমি করেছি, তোমরা খেয়াল করো, এই যেখানে লেখা আছে যে রাস্তা সহ আমরা নতুন দৈর্ঘ্যটা পাবো হচ্ছে 48-এর সঙ্গে আমাদের 3 গুণ 2 যোগ অর্থাৎ 54, আর প্রস্থ হচ্ছে 32.8-এর সঙ্গে 3 গুণ 2 অর্থাৎ 6 যোগ, তাহলে 38.8 হয়। এবং সেক্ষেত্রে আমাদের নতুন যে ক্ষেত্রফলটা দাঁড়ায় তা হচ্ছে 2095.2 বর্গমিটার। তাহলে আমরা যেহেতু তোমাদেরকে আগে শিখিয়েছি যে সম্পূর্ণ অংশটা থেকে শুধু ভিতরের অংশটা বাদ দিয়ে দিবে, অর্থাৎ রাস্তা সহ যে সম্পূর্ণ ক্ষেত্রফল পেলাম এই ভ্যালুটাকে বিয়োগ করে দেব আমরা ভিতরের যে অংশটা আছে রাস্তা বাদে সেই অংশটা থেকে। তাহলে বিয়োগ করে দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব 520.8 বর্গমিটার। সো এইভাবে দেখতে পেলে যে একই রকমের ম্যাথ তোমাদের একটা হচ্ছে 10 নম্বরে দেয়া এবং আরেকটা হচ্ছে 14 নম্বরে দেয়া। সো তোমরা যদি এরকম একই টাইপের ম্যাথ সলভ করো তাহলে কিন্তু তোমাদেরকে আসলে মনে হবে না যে একটা অনুশীলনীতে এত ম্যাথ আছে। সো এখন আমরা সিমিলার টাইপের লাস্ট আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 15 নম্বর, সেটা আমরা সলভ করে দেখাবো। এবারে আমরা 15 নম্বর ম্যাথটি সলভ করব। 15 নম্বরে দেখো বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? ঠিক 14 নম্বরের মতনই, শুধু এখানে ক্ষেত্রটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের ক্ষেত্রগুলো ছিল আয়তাকার ক্ষেত্র আর এখন আমাদের ক্ষেত্রটি হচ্ছে বর্গাকার ক্ষেত্র। সো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে বরং তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাদের দুটো মানের দরকার নেই। এই যে এখানে একটি বাহু দেওয়া আছে না, এই একটি বাহুর দৈর্ঘ্যই যথেষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য। কারণ তোমরা জানো যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু, অর্থাৎ একটি বাহু দেওয়া থাকলে সেটিকে গুণ করলেই 2 বার বা স্কোয়ার করলে তোমরা কিন্তু ক্ষেত্রফলটি পেয়ে যাচ্ছ। এবং এর বাইরে চারিদিকে যে রাস্তাটি আছে সেটি হচ্ছে 4 মিটার চওড়া, অর্থাৎ এখানে এই যে মনে করো যে এটি হচ্ছে আমাদের বর্গাকার ক্ষেত্র। সো তাহলে রাস্তা বাইরের যে অংশটা, এই যে এই বাইরের এই নীল রঙের অংশটা হচ্ছে রাস্তা,
তাহলে রাস্তা বাদে জাস্ট ভিতরের যে আমাদের বর্গাকার ক্ষেত্রটি, তার এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে ৩০০ মিটার। সো তাহলে এখান থেকে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। আবার এর বাইরে চারিদিকে ৪ মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ রাস্তাটি হচ্ছে চওড়া হচ্ছে ৪ মিটার। ৪ মিটার। তো সব দিকে একই রকম। তো ঠিক তাহলে একইভাবে আমরা প্রথমে এই যে রাস্তা বাদে আমাদের ভিতরের যে বর্গাকার ক্ষেত্রটি রয়েছে, এর ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখতে হবে যে দেয়া আছে রাস্তা বাদে দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৩০০ মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে ৩০০ স্কোয়ার করলে হয় ৯০,০০০ বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। আর রাস্তা সহ আমরা যদি এক বাহুর দৈর্ঘ্য হিসাব করি, তাহলে আমাদেরকে এই যে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল ৩০০, তার সঙ্গে আমাদেরকে দুই সাইডের যে রাস্তার চওড়া অংশ, সেগুলোকে আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ ৪ গুণ ২। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের এই পাশে আমাদের এইখান থেকে এতটুকু হচ্ছে ৩০০। সো তাহলে এখন আমাদের রাস্তা সহ যেহেতু লাগবে, সো এই পুরো অংশটুকুর দৈর্ঘ্য লাগবে। সো সেক্ষেত্রে আমাদেরকে এতটুকু অ্যাড করতে হবে, আর হচ্ছে এই পাশে এতটুকু অ্যাড করতে হবে। সো দুই পাশে এগুলো সবই হচ্ছে ৪ মিটার করে। সো তাহলে ৩০০-র সঙ্গে এই সাইডের ৪ এবং এই সাইডের ৪, ৪+৪ অথবা ৪ গুণ ২ এভাবে লিখে তোমরা ৩০৮ পাবে। তাহলে আমাদের নতুন দৈর্ঘ্যটা হবে কত? ৩০০+৮, ৩০৮ মিটার। এবং তাহলে ক্ষেত্রফল হবে ৩০৮ স্কোয়ার, অর্থাৎ ৯৪,৮৬৪ বর্গমিটার। তো তাহলে আমরা এই যে রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম, এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল যেটা পেলাম, সেটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল আসবে ৪,৮৬৪ বর্গমিটার। এই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করার নিয়ম। তো তাহলে আমাদের ১০, ১৪, ১৫ এই তিনটা ম্যাথ যে একই রকমের, সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিওটি। আমরা পরবর্তী ভিডিওতে আবার ভিন্ন একটা টাইপের ম্যাথ আমরা সবগুলো একসাথে সমাধান করবো। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।